আপনার জন্ম যদি মাসের 23 তারিখে হয়ে থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান এবং বহুমুখী প্রতিভার অধিকারী। এরকম 23 সংখ্যা জাতকের আরও অনেক কিছু বলবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 23 সংখ্যা জাতকের ভবিষ্যৎ, কর্ম এবং স্বভাবের বৈশিষ্ট্য কী হতে পারে সে ব্যাপারেও কিছু বিশেষ টিপস দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 23 সংখ্যাটি হচ্ছে 2 ও 3-এর মিলিত সংখ্যা, যার যোগফল হয় 5। এখানে 2 আমরা জানি চন্দ্রের কারক বা মনের কারক বা নমনীয়তার কারক। 3 হচ্ছে বৃহস্পতি বা দেবগুরু, যিনি জ্ঞান, বিবেক ও শিক্ষা দেন। এই দুটির মিলিত সংখ্যা মিলে হলো 5, যা বুদ্ধির কারক। একে যুবরাজ কারকও বলা হয়ে থাকে। এই কারণে এই জাতককে দেখতে একটু স্মার্ট এবং টিপটপ এবং অবশ্যই ভালো স্মার্ট লুকিং এরা হয়ে থাকে। যে কোনো সমস্যার সমাধানের সহজাত প্রতিভা এদের থেকে থাকে। এদের মন খুব সফট এবং ফ্লেক্সিবল হয়, অর্থাৎ নরম ও নমনীয়। এই কারণে এরা সহজেই অন্যের সাথে মিশে যেতে পারে এবং তাদের সাথে এমনভাবে মিশবে যেন সে তাদেরই লোক। এদের ভাষা ব্যবহার খুব মিষ্টি কথা বলতে পারে এরা, এবং যেহেতু এদের বহুমুখী প্রতিভার এরা অধিকারী হয়ে থাকে এবং কঠোর পরিশ্রম করতে পারে এবং লক্ষ্যে অবিচল থাকে, তাই এরা নিজের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে এই সমস্ত কঠোরতা অবলম্বন করে বা কঠিন পরিশ্রমও করে। এই কারণে এরা সহজেই জীবনে কেরিয়ার গঠন করার ক্ষমতা রাখে। অন্যকে কনভিন্স করার ক্ষমতা এদের যথেষ্ট ভালো থাকে। নিজের কাজ কিভাবে অন্যের কাছ থেকে করিয়ে নিতে হবে তা এরা ভালোই জানে এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজটি তার সিদ্ধ না হয় তত সময় সে তার পেছনে লেগে থাকে। তার জন্য যদি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা বা ভালো ব্যবহার করতে হয়, তাও করতে সে কুণ্ঠাবোধ করে না এবং তার কাছ থেকে সে কাজটি হাসিল করেও নেয়। এরা যে কোনো পরিস্থিতিতে জীবনে পড়ুক না কেন, ভয় না পেয়ে সেখান থেকে সহজে বাউন্স ব্যাক করার ক্ষমতা এরা রেখে থাকে। অর্থাৎ যদি কখনো কোনো বিপদে পড়ে বা আটকে যায়, নিজের বুদ্ধি প্রয়োগ করে ঠান্ডা মাথায় সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে সে বেরিয়ে আসার চেষ্টা করে এবং সফলতা লাভ করে থাকে। এই কারণে দেখা গেছে যে এরা জীবনে যদি কখনো বিপদে বা অর্থনৈতিক পরিকাঠামো হঠাৎ করে ডাউন দিকে যায়, তাহলে ওরা পুনরায় চেষ্টা দ্বারা নিজের স্থানে ফিরে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যে এদের মুখস্থবিদ্যা খুব ভালো থাকে এবং এরা একটা রুটিন মাফিক চলতে পছন্দ করে। তাই শিক্ষাক্ষেত্রে এদের শিক্ষার হার বা রেজাল্ট খুব ভালো হয়ে থাকে। কর্মক্ষেত্রে দেখা গেছে যে যদি এরা মিডিয়া, প্রেস, অ্যাডভাইজার, এডিটর,
কমিউনিকেশন, বিজনেস, ট্রাভেলিং, হোটেল ইন্ডাস্ট্রি, এই সমস্ত দিকে এরা অগ্রসর হয়, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বা জীবনে সফলতাও পেয়ে থাকবে। এ গেল 23 সংখ্যা জাতকের একটি দিক। এদের অন্য একটি দিক আছে, এরা সহজে গ্রহণ করতেও পারে, আবার ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না। অর্থাৎ এদের যখন যাকে দরকার হবে তখন তাকে ব্যবহার করবে, এবং তার কাছ থেকে কাজটা হাসিল হয়ে গেলেই সে তখন তাকে ভুলে যেতে দ্বিধাবোধ করে না। এর জন্য বন্ধুমহলে এর বিশ্বাসযোগ্যতা খুব কম থাকে এবং বন্ধুরা একে বিশ্বাস করতে চায় না। এ ব্যাপারে তার আরও সতর্ক থাকা উচিত। এদের আরেকটি দোষ আছে, এরা খুব টেনশানে ভোগে। দেখা গেছে শিক্ষাক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যখনই পরীক্ষা আসে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে হয়, তখনই এরা এত টেনশানে ভুগতে থাকে যে শরীর পর্যন্ত খারাপ হয়ে যায়। এর প্রভাব ওই রেজাল্টের পরও পড়ে থাকে। তাই টেনশান না করে নিজের বহুমুখিতার প্রতিভার প্রয়োগ করে ঠান্ডা মাথায় সেই সমস্যার মোকাবেলা করলে সব কিছুতেই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এদের অনাকারণ কারোর সাথে সমালোচনা করা বা ইয়ার্কি ঠাট্টা মারা উচিত নয়। দেখা গেছে এক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হয় না, উল্টে ফল খারাপ হয়। তাই প্রয়োজন না হলে মজা টজা করা উচিত নয়, কারোর সাথে হাসি ঠাট্টা না করাই ভালো। দাম্পত্য জীবনে দেখা গেছে যে এদের একটু সতর্ক হয়ে চলা উচিত, কারণ যেহেতু এই জাতক অন্যের সাথে খুব সহজে মিশে যেতে পারে, এর জন্য দাম্পত্য জীবনে একটা সন্দেহের আবরণ তৈরি হয়। তাই উভয়ের সাথে যদি সেই ব্যাপারটা ভালো করে শেয়ার করে নেয় তাহলে ভালো হবে, না হলে সন্দেহ এমন জায়গায় দানা বাঁধবে যে তার পরিণাম খুব ভালো হবে না। এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, সতর্ক হলেই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যে এপিসোডটা আসবে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতও জানাবেন। ধন্যবাদ।